বোরো ধানে থোড় আসার সময় বা কিংবা থোড় আসার কিছু আগের বা থোড় আসার পরেও আপনারা কী সব পরিচর্যা করলে আপনাদের ফসল ব্যাপক হারে বাড়াতে পারবেন, সেই তারাই একটি দারুণ আলোচনার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো প্রথমে ছত্রাকজনিত সমস্যা প্রতিকারের উপায়, তারপরে গুরুত্বপূর্ণ ভিটামিন বা অনুখাদ্যের অভাবজনিত আলোচনা, তারপর ইনসেক্ট বা কীটপতঙ্গের আক্রমণ হলে কি করবেন, আপনারা সবেই এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। তো যাদের বড় ধানে অলরেডি থোড় চলে এসেছে বা থোড় আসবো অবস্থায় রয়েছে, তারা অবশ্যই ধানের জমিতে এই পরিচর্যাগুলো করতে থাকুন, আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো সবার প্রথমে আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনাদের ধানের মধ্যে ধসাজনিত সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা আগে এই ধসার বা ফাঙ্গাল ডিজিজকে কন্ট্রোল করুন, নইলে আপনাদের ফলন কিন্তু অনেকাংশে কমে যেতে দেখতে পাবেন পরবর্তীকালে। তো আমি ইউনিভার্সিটি থেকে কৃষি বিষয়ক সাবজেক্ট নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পর বর্তমানে সমস্ত চাষি ভাই দাদাদের কাছে চাষবাসের সমস্ত সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এবং জমিতে বা ফসলের মধ্যে সঠিক সার ওষুধ কীটনাশকের প্রয়োগের সম্বন্ধে প্রতিনিয়ত ভিডিও দান করি সমস্ত কৃষকের সুবিধার্থে। তো আপনারা এই সময় ধানের জমির বেস্ট ছত্রাকনাশক যেটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন, তার নাম হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো। এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যাদের জমিতে যদি কোনো প্রকার ব্লাস্টজনিত সমস্যা, তাছাড়া ঝলসার সমস্যা, তাছাড়া পাতার মধ্যে লাল বাদামি বর্ণের দাগ ইত্যাদি ইত্যাদি যে সমস্যা হয়, সেই সমস্ত প্রকার সমস্যা থেকে এই বায়ারের নেটিভো যথেষ্ট হারে চাষিদেরকে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এর ডোজ কি না, আপনারা এর ডোজ ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কে 10 গ্রামের মতো। এবার বলি এই বায়ার কোম্পানির নেটিভো এর মধ্যে কি কম্পোজিশন রয়েছে, না এর মধ্যে রয়েছে টেবুকোনাজল 50% প্লাস ট্রাইফ্লক্সাস্ট্রোবিন 25% WG ফর্মুলেশনে। এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যাদের সমস্যা রয়েছে তারা তো ব্যবহার করবেনই, কিন্তু যাদের সমস্যা সেরকম নেই তাও কিন্তু আপনারা এই থোড় আসার আগে একবার বায়ার কোম্পানি নেটিভো ব্যবহার করে রাখতে পারেন, বা থোড় আসা অবস্থায় বায়ারের নেটিভো ব্যবহার করবেন, আপনাদের যথেষ্ট উপকার আসবে। এবং চাষি ভাই, যদি আপনারা এটি হাতের কাছে না পেয়ে থাকেন, তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক। এটি ব্যবহার করলে আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। যে কোনো ধরনের ছত্রাকের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন দূর করতে অনেক কার্যকরী এই এজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে রাখি, কাস্টুডিয়াতে রয়েছে এই ধরনের কম্পোজিশন এজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল। তো এর ডোজ কি নেবেন, এর ডোজ নেবেন প্রতি লিটার জলে 2 ml এর মতো, এবং 15 লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন 30 ml এর মতো। আপাতত ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পর্যায়ে যে দুটি ওষুধের কথা আপনাদের সামনে বললাম, এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এই সময় অবশ্যই একটা আপনাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করে রাখতেই হবে। থোড় হওয়ার পূর্বে বা ধানের থোড় হওয়া অবস্থায় আপনারা অবশ্যই এই সময়ের জন্য যেটি আপনাদের অবশ্যই সকলের করে রাখতে হবে, ধানের ক্ষেত্রে কাঁচ থোড় বা থোড় হওয়ার পূর্বে বা এই থোড় আসবো হচ্ছে সেই সময় এই ভিটামিন বা অনুখাদ্যজনিত বা পিজিআর জনিত যে কোনো আপনারা বাজার চলতি ভালো একটি পিজিআর বা অনুখাদ্য বা ভিটামিন একটা ধানের মধ্যে অবশ্যই স্প্রে করে রাখবেন। তো এই সময় আপনারা ব্যবহার করতে পারেন, চাষিদের জন্য খুবই কার্যকরী এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে, যার নাম হচ্ছে এগ্রোমিন গোল্ড। তো এই এগ্রোমিন গোল্ড আপনারা প্রতি 15 লিটারের ট্যাঙ্কিতে কত ব্যবহার করবেন, 25 থেকে 30 ml এর মতো। এবং তাছাড়া যদি আপনারা এগ্রোমিন গোল্ড না পেয়ে থাকেন, আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মোবোবিন নামে এক ধরনের অনুখাদ্য পাওয়া যায়, যেটি তো আপনারা এটি সঠিক ডোজে ব্যবহার করবেন, সঠিক সময়ে ব্যবহার করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এই মোবোমিন যদি আপনারা ধানের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তো তাছাড়া আপনারা এই সময় আরেকবার ব্যবহার করতে পারেন টুটেলসের এই টোটোরাস। দেখতে পাচ্ছেন টুটেলসের এই টোটোরাস। তো এই টোটোরাসের ডোজ নেবেন প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 40 ml এর মতো। এবং যদি আপনারা 1 লিটারের হিসাব বলেন, সেক্ষেত্রে 1 লিটার আপনারা ব্যবহার করতে পারেন 3 ml এর মতো ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এটি যদি আপনারা না পান, তো ব্যবহার করতে পারেন সিজেন্টা কোম্পানির ইসাবিয়ন, যার ডোজ ব্যবহার করতে পারেন আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে। খুব ভালো একটি প্রোডাক্ট, ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার বলি এই সময় ধানের জন্য অতি নিত্য প্রয়োজনীয় উপাদান, যা ধানের শীষ বার হওয়ার পর
ধান চকচকে করতে সাহায্য করে, ধান ওজনদার হতে সাহায্য করে, ধানের মধ্যে সঠিক দানা, এই যে ধানের যে থোড় হওয়ার পর ধান শীষ বার হবে, শীষ বার হওয়ার পর যে ফুল তৈরি হবে, সেই ফুল তৈরি হওয়ার পর যে ধানের মধ্যে দানা পূর্তি হওয়া, সেই দানা সঠিকভাবে পূরণ করতে সাহায্য করে এই কম্বিনেশনের যেগুলোর কথা আপনাদেরকে বলবো, সেটি হলো এই সময় পটাশ ও বোরনের ব্যবহার করা। তো তার জন্য আপনারা 0050 নেবেন, যে কোনো কোম্পানির, সে এরিজ কোম্পানির হোক, মহাদান কোম্পানির হোক, আরও অন্যান্য অনেক কোম্পানি রয়েছে। তো যাই হোক, আপনারা 0050 নেবেন। প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 50 থেকে 60 গ্রামের মতো নেবেন এবং তার সাথে মিক্স করবেন 20% সলুয়েবল বোরন। সেটি কত পরিমাণে নেবেন না, বোরন নেবেন 5 থেকে 10 গ্রামের মতো 15 লিটার ট্যাঙ্কিতে। এগুলোকে কি করবেন, আলাদা বালতিতে বোরনটি ভালোভাবে জলে মিশ্রণ তৈরি করে নেবেন এবং অন্য একটা বালতিতে 0050 ভালো করে জলে গুলে নেবেন। তারপর দুটোকে একসাথে মিক্স করে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। একটি কথা চাষি ভাই আপনারা সকলে মনে রাখবেন, এখনো পর্যন্ত যে এগ্রোমিন গোল্ড, মোবোমিন, ইসাবিয়ন, টোটোরাস বা 0050 এবং বোরনের কম্বিনেশনের কথা বললাম, সেগুলো আপনারা একই সাথে কেউ মিক্স করে সব ওষুধকে ব্যবহার করে ফেলবেন না। এক্ষেত্রে আপনাদের পয়সা অপচয় হবে। যে আপনারা কি করবেন, হয় আপনারা মোবোমিন ব্যবহার করতে পারেন এই পর্যায়ে একবার, অথবা ব্যবহার করতে পারেন ইসাবিয়ন, অথবা ব্যবহার করতে পারেন এগ্রোমিন গোল্ড, অথবা 0050 ও বোরনের কম্বিনেশনের যে কথা বললাম সেটা ব্যবহার করতে পারেন। আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। যে কোনো এক ধরনের এই ভিটামিন বা এই সময় ফার্টিলাইজারগুলো ব্যবহার করবেন। যেটি আপনারা হাতের কাছে কম দামের মধ্যে ভালো মনে করবেন সেটিই আপনারা ব্যবহার করবেন আপনাদের মতো। যদি আপনারা আমার চয়েসের কথা বলেন, তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব কম দামের মধ্যে এই সময়ে ভালো 0050 প্লাস এর সাথে বোরনের কম্বিনেশনের মিশ্রণটি ব্যবহার করার। তাছাড়া আরেকটা এগ্রোমিন গোল্ড ব্যবহার করার, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। তবে আরেকটা কথা বলে রাখি, এই সময় যে কোনো ধরনের ভিটামিন, পিজিআর বা অনুখাদ্যর ভালো রেজাল্ট দেখতে পাওয়ার জন্য আপনাদেরকে মাটিতে সার ব্যবস্থাপনা ভালো করে রাখতে হবে। যদি আপনাদের মাটির মধ্যে সঠিক সার ব্যবস্থাপনা ভালো রয়েছে, তো যে কোনো ভিটামিন, পিজিআর বা অনুখাদ্যের রেজাল্ট আরও বেটার হয়। এরপর আপনাদেরকে বলি, এই সময় যদি কীট পতঙ্গের উপদ্রব হালকা থেকে মাঝারি হোক কিংবা বেশি হোক, এই সময় আপনাদের দুটি কার্যকরী বিশ্বাসযোগ্য কীটনাশকের কথা জানাবো। তো আপনারা দেখবেন এই সময়ে যে লক্ষ্য করবেন যে এই সময়ে যেই ধান থোড় হওয়া অবস্থায়, সেই সময় কি হবে, ধানের কাণ্ড নরম হবে, ধানের কচি কচি পাতার মধ্যে বিভিন্ন ধরনের ইনসেক্টের আক্রমণ বসবে, বিভিন্ন ধরনের সাদামাছি থেকে শুরু করে লেদা পোকা, শোষক পোকা, বিভিন্ন ধরনের ইনসেক্টের আক্রমণ এই টাইমে যথেষ্ট হারে দেখতে পাওয়া যায়। এবং এই ইনসেক্টগুলোকে এখন বর্তমানে যদি আপনারা কন্ট্রোল করে না রাখতে পারেন, পরবর্তীকালে এমন হারে শীষ, মরা শীষ, সাদা সাদা বার হবে যে আপনারা তখন আর ওষুধ দিয়েও কাজ করতে পারবেন না। তাই এই সময় যদি আপনাদের ইনসেক্টের সমস্যাজনিত কোনো লক্ষণ আপনারা বুঝতে পারছেন, অবশ্যই আপনারা এই সময় ব্যবহার করবেন কৃষি রাসায়নের থায়োমিথক্সাম 12.6% প্লাস ল্যামডা সাই হ্যালোথ্রিন 9.5% জেসি ফর্মুলেশনে যে কীটনাশকটি রয়েছে ব্যবহার করতে পারেন। এটি থোড় হওয়া অবস্থাও দেওয়া যায়, থোড় হওয়ার পূর্বেও দেওয়া যায়। এটি স্টেম বোরার, মাজরা পোকা সহ অন্যান্য কীট পতঙ্গকে দমন করতে যথেষ্ট হারে সহায়তা করে। ডোজ কি নেবেন, এর ডোজ আপনারা ব্যবহার করবেন 25 থেকে 30 ml 15 লিটারের জলে এবং 2 ml প্রতি লিটার জলে। এবং অন্য আরেকটি বিশ্বাসযোগ্য ইনসেকটিসাইড যার নাম হলো ভায়াগো, এই ভায়াগোর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কিতে 8 ml এর মতো এবং 1 লিটার জলে 0.5 ml হারে ব্যবহার করবেন। যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি এই ভায়াগো ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রেও এই যে দুটি প্রোডাক্টের কথা বললাম, এই দুটি প্রোডাক্টের মধ্যে আপনারা যে কোনো এই সময় একটা ব্যবহার করে রাখবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। মাজরা পোকাকে কন্ট্রোলের জন্য, বিভিন্ন ধরনের ধানের জমির মধ্যে লাগা আরও অন্যান্য ইনসেক্টের সমস্যা থেকে মুক্তি পেতে। এবার বলি এগুলো কেন ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে আপনাদের ফসলের মধ্যে 15 দিনের মতো কীটপতঙ্গকে, আপনাদের ধানের জমিতে যে কীটপতঙ্গের আক্রমণ, সেই আক্রমণ থেকে রক্ষা করবে। এবং পরবর্তীকালে বললাম এই যে সাদা শীষ বার হয়, সেই সাদা শীষ বার হতে দিবে না। সর্বোপরি মাজরাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবেন এটি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে রাখেন। সাবধানতা, আপনাদের যাদের মাজরা পোকা
লেগে গেছে, দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত মাজরা পোকার অ্যাটাক রয়েছে, সেক্ষেত্রে আপনারা একবার ব্যবহার করার পর আবার 12 দিন পর বা 2 সপ্তাহ পর একবার ব্যবহার করবেন। তাছাড়া আপনারা একবার ব্যবহার করার পর 7 দিন পরেও ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত আপনাদের জমির মধ্যে মাজরা পোকার আক্রমণ দেখতে পান। এরপর বলে আপনাদের কিছু সাবধানতা। তো কৃষক ভাই, আগে আমাদের শরীর স্বাস্থ্য সঠিক রাখতে হবে, তবেই তো আমরা চাষবাসে সঠিক ফলন আনতে পারবো। না তো যদি আমরা নিজেদের শরীর খারাপ করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিচর্যাগুলো চালাবো? তার জন্য সমস্ত কৃষকদের উদ্দেশ্য আমার প্রার্থনা, আপনারা যে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক বা ভিটামিন বা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার যে স্প্রে করেন, অবশ্যই আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন, চোখে চশমা ব্যবহার করবেন এবং হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন। এবং বাচ্চাদেরকে এই যে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক থেকে অবশ্যই দূরে রাখবেন। তো নমস্কার চাষি ভাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চাষের সমস্ত পরিচর্যার সম্বন্ধে জানতে আমার চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল বা ঘন্টা চিহ্নটি প্রেস করে রাখুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে রাখুন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতো যে সমস্ত বন্ধুগণ বা চাষিগণ রয়েছেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত প্রকার চাষের সমস্ত সঠিক সার ওষুধ ব্যবহার, সঠিক পরিচর্যা, সঠিক রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার সমস্ত কিছু জানতে পাবেন। যে পড়াশোনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাও আপনাদেরকে জানানো হবে এবং বাস্তব ফিল্ডে যে অভিজ্ঞতা সেটাও আপনাদেরকে ধীরে ধীরে এই চ্যানেলের মধ্যে জানানো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।